এই যুবকের নাম প্রবীর মানখিন। বাস করেন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তের শেষ গ্রাম তারানি গ্রামের সীমান্ত নদী ভোগাইন্দির তীরে একটি বাড়িতে। আদিবাসী প্রবীর মানখিন পেশায় শ্রমিক দিনমজুর। সংসারে বৃদ্ধ বিধবা মা, ৩ সন্তান সহ ৬ সদস্যের পরিবার। প্রবীর গত ১ বৎসর আগে পানিহাটা মিশনে গাছ কাটার কাজে গিয়ে আহত হয়। গাছের একটি ডাল পিঠে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। বিভিন্ন জায়গায় চিকিৎসা শেষে এখনও ভালো হয়ে ওঠেনি। এখনও হুইল চেয়ারে চলাফেরা করে। খুব কষ্ট করে প্রায় ৫ লাখ টাকা খরচ করে চিকিৎসায় ব্যয় করে এই আদিবাসী যুবক। সহায় সম্বল যা ছিল চিকিৎসা করে সব শেষ। এখনও প্রতিদিন যেমন ওষুধপত্র প্রয়োজন, তেমন প্রয়োজন পরিবারের খাবার খরচ। পরিবারের একমাত্র কর্মক্ষম প্রবীর পঙ্গু হয়ে পড়ায় পরিবার অনাহারে অর্ধাহারে অতি কষ্টে জীবন অতিবাহিত করছে। দয়াবান, হৃদয়বান, পরোপকারী সকলের দৃষ্টি কামনা করেছেন প্রবীর মানখিন। গ্রাম পানিহাটা তারানি, উপজেলা নালিতাবাড়ী, জেলা শেরপুর। মোবাইল নগদ 017190468976, বিকাশ 019273782669। আর্তমানবতায় পাশে দাঁড়ানোর বিশেষ অনুরোধ। আজকে প্রায় ১ বছর। কোথায় কোথায় চিকিৎসা করছেন? আপনার গেছে জরমপুরা, জরমপুরা একটা করলাম, একটা কোনো রিপোর্ট ধরা পড়ে নাই। এন থেকে পরে গেলাম মমিসিং যায় হেরা, অনেক কিছুদিন থাকলাম, কিছুদিন থাকার পরে অনেক কিছু হয় নাই। পরে আবার ডাক্তারে বললো এমআরআই করতে, এমআরআই করার পরে আমার রিপোর্ট দেখে বললো এমনি কাজ হবে না, অপারেশন হবে না। পরে পাঠাই দিল আমার বাড়িতে। আবার বাড়ির থেকে আবার কিছু টাকা জমা করে তারপরে আবার গেছিলাম কালাকুড়িতে, মধুপুর কালাকুড়িতে, কালাকুর হসপিটালে। এই হসপিটাল থেকে ২-৩ দিন রেখে পরে আবার পাঠাইছে ঢাকা সাভারে সিআরপি হসপিটালে। সিআরপিতে থেকে আসলাম অনেকদিন, অপারেশন করে এলাম। অপারেশন করার পরে তারপরে এই অবস্থায় আছে আমি এখনো। তারপরে যে এতদিন থাকার পরে তারপরে এত টাকা গেল, ৩,৬০,০০০ লাখ। তারপরে মনে করো আমি এখনো সুস্থ হতে পারি নাই। আর তারপরে আমি টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না। তারপরে আমার মা, ভাই বোন যারা আছে, আমার মাও আছে বিধবা, আমারও কামাই রুজি নাই। আমি কীভাবে চিকিৎসা করবো, কীভাবে কিছু বুঝতে পারতেছি না। কি যে এখন বর্তমানে আমি বাড়িতে আছি, বাড়িতে থাকার সত্ত্বেও তারপরে আমি কোনো কামাই রুজি করতে পারি না। এখন না পারি আমি মারে ২ টাকা কামাই করে খাওয়াইতে, আমার পোলা মায়া আছে একবারও 2 টাকা কামাই করে খাওয়াইতে পারতাছি না, কিছু করতে পারতাছি না। এটা দেখে এরা যদি উপরওয়ালায় যদি মনে করো কেউ যদি বিদ্যুৎ আইসা যদি কেউ সাহায্য করে থাকে তাহলে তো আমার ভালো হতো।